এনুমারেশন ফর্ম অলরেডি আপনারা জমা দিয়ে দিয়েছেন। এবার পালা হচ্ছে হিয়ারিংয়ের। তো সেক্ষেত্রে হিয়ারিংয়ে যখন আপনাদেরকে ডাকবে ইআরও, তো সেই সময় এই দুটো ডকুমেন্টস যদি আপনি না দেখাতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাম খসড়া তালিকা থেকে তো আপনাদের নাম বাদ যাবেই, সেই সঙ্গে আপনাদের নাম মেইন তালিকা থেকেও বাদ চলে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে যখন আপনাকে হিয়ারিংয়ে ডাকবে তখন মূলত এই দুটো ডকুমেন্টস, আরও ডকুমেন্টস তো আপনাকে দেখাতেই হবে, কিন্তু মূলত এই দুটো ডকুমেন্টস যদি আপনি দেখাতে পারেন তাহলে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। তো সেক্ষেত্রে আপনাদের কাদের কাদের হিয়ারিংয়ে ডাকবে সেটা তো আপনারা অলরেডি হয়তো জেনে গেছেন যে কাদের কাদের হিয়ারিংয়ে ডাকার সম্ভাবনা রয়েছে। প্রথমে আপনাদের জানিয়ে দিই যে কাদের কাদের হিয়ারিংয়ে ডাকবে। নাম্বার 1, যে যদি আপনাদের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলে যে আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকবে না তেমন কোনো কিন্তু কথা নেই। আপনি যদি ফর্ম ফিল আপের সময় কোনো ভুল করেন, সে ইচ্ছাকৃত হোক কিংবা অনিচ্ছাকৃত হোক, তাহলে পরে আপনাদের হিয়ারিংয়ে ডাকতে পারে। এছাড়া যদি আপনাদের নাম 2002 সালের ভোটার লিস্টে না থাকে এবং আপনাদের কোনো আত্মীয়র নাম, মূলত নির্বাচন কমিশন 4টি সম্পর্কের কথা বলেছে, বাবা, মা, ঠাকুরদা এবং ঠাকুমা, এই 4 জনের মধ্যে কোনো একজনের নাম যদি 2002 সালের ভোটার লিস্টে না থাকে তাহলে পরে আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকবেই নির্বাচন কমিশন, এটা তো একদম সত্যি। কিন্তু তাছাড়াও আরও কয়েকটা ব্যাপার রয়েছে যে ক্ষেত্রে আপনাদের নাম ডাকতে পারে। যেমন যে আপনি যখন ফর্ম ফিল আপ করেছেন এসআইয়ের ফর্ম, সেই সময় আপনি আপনার বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা এই 4 জনের কারোর নাম ছিল না। তো ধরুন আপনি অন্য কারোর নাম দিয়েছেন, তাহলে সেই সব ক্ষেত্রে আপনাকে হিয়ারিংয়ে ডাকবেই নির্বাচন কমিশন। এছাড়া যদি কেউ মৃত ভোটারের নাম যদি দিয়ে দেয় তো সেক্ষেত্রে তাদেরকে হিয়ারিংয়ে ডাকবে। এবং কেউ যদি 2-3 জায়গাতে এনুমারেশন ফর্ম ফিল আপ করে ফেলে, ধরুন আপনাদের 2-3 জায়গাতে আপনাদের এনুমারেশন ফর্ম এসছে, যেমন যদি কেউ বিবাহিত মহিলা হয়ে থাকে তাহলে তার আগের জায়গাতে এনুমারেশন ফর্ম আসবে যদি সেখানে নাম না কাটে, এবং নতুন জায়গাতেও এনুমারেশন ফর্ম আসবে। তো এই সমস্ত কেউ যদি ডাবল এনুমারেশন ফর্ম ফিল আপ করে ফেলে তাহলে সেই সমস্ত ভোটারদেরও হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন। তো এখন ব্যাপারটি হচ্ছে, যদি আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকে তাহলে সেক্ষেত্রে মূলত দুটো ডকুমেন্টস আপনাদেরকে দেখাতে হবে। দেখুন, আমি না আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিই যে কাদের কাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস দেখাতে হতে পারে। ধরুন আপনাদের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল, তা সত্ত্বেও আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকলো, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি জাস্ট 2002 সালের যে ভোটার লিস্ট যেটা রয়েছে ওটাকে জাস্ট আপনি 1 কপি জেরক্স করে নিয়ে যাবেন। অলরেডি আপনাদের কাছে সবার কাছেই রয়েছে, 1 কপি জেরক্স করে নিয়ে যাবেন, আর আপনাদের কিচ্ছু নেওয়ার দরকার নেই। তার সাথে আপনাদের কাছে যদি 11টি ডকুমেন্টস, যে ডকুমেন্টসের কথা নির্বাচন কমিশন বলেছে তার মধ্যে যে কোনো একটি আপনি নিয়ে যেতে পারেন। এখন নাম্বার 2, ধরুন আপনি কোনো ভুল করেছেন এসআইয়ের ফর্মে, তো সেক্ষেত্রে আপনি 2002 সালের ভোটার লিস্টটা নিয়ে যাবেন, সেই সঙ্গে আপনি 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন, তাতে কোনো সমস্যা। বার্থ সার্টিফিকেট নিতে পারেন, সবচেয়ে ভালো পাসপোর্ট নিতে পারেন, আপনি মাধ্যমিকের মার্কশিট নিতে পারেন, সার্টিফিকেট নিতে পারেন, এইচএসের মার্কশিট সার্টিফিকেট নিতে পারেন, কিন্তু স্কুল লিভিং সার্টিফিকেট দিয়ে কিন্তু হবে না, এটা নির্বাচন কমিশন ক্লিয়ারলি বলে দিয়েছে। তো এবার থার্ড স্টেজে আসছি। ধরুন আপনাদের নাম নেই 2002 সালের লিস্টে, আপনার বাবার নাম রয়েছে, মায়ের নাম রয়েছে, বা ঠাকুমা বা ঠাকুরদার নাম রয়েছে। তো সেক্ষেত্রে কি করবেন, যে আপনার ঠাকুরদা এবং ঠাকুমা, বাবা মায়ের যে ভোটার লিস্টে যেই জায়গাটাতে নাম রয়েছে সেই পেজটাকে আপনি জেরক্স করে নিয়ে যাবেন। তার সঙ্গে আপনি আপনার পরিচয়পত্র হিসাবে 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন। সেখানে আপনি স্কুল লিভিং সার্টিফিকেট নিয়ে যেতে পারেন, স্কুল লিভিং সার্টিফিকেট দিয়ে হবে না, আপনি মাধ্যমিকের মার্কশিট নিয়ে যেতে পারেন, মাধ্যমিকের সার্টিফিকেট নিয়ে যেতে পারেন, এইচএসের বা হায়ার স্টাডিজ যদি কিছু করে থাকেন সেটা নিতে পারেন, অথবা যদি কোনো আপনাদের ডোমিসাইল সার্টিফিকেট থাকে সেটাও আপনি নিয়ে যেতে পারবেন, অথবা যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, ওই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি নিয়ে গেলেই হয়ে যাবে। তো এখন ব্যাপারটি হচ্ছে, ধরুন আপনাদের বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, তার আগে ধরুন আপনাদের বাবা মা সবাই মারা গেছেন, কেউ নেই। তো সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আপনাদের বাবা মায়ের যে ডেথ সার্টিফিকেট যেটা রয়েছে সেই ডেথ সার্টিফিকেট নিয়ে যাবেন, এবং আপনাদের একটা ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে যাবেন। ওয়ারিশ সার্টিফিকেট কীভাবে পাবেন, পুরসভা বা পঞ্চায়েত বা কিংবা যে কোনো জায়গাতে গেলে আপনাকে ওয়ারিশ সার্টিফিকেট দিয়ে দেবে। তো সেই ওয়ারিশ সার্টিফিকেট দিয়ে প্রমাণ হয়ে যাবে যে আপনি ওনার সন্তান। তো সেক্ষেত্রে আপনাকে কোনো সমস্যা হবে না, আপনি জাস্ট আপনার পরিচয়পত্র হিসাবে যে কোনো 11টি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন, তাহলেই হয়ে যাবে। সেক্ষেত্রে রাজ্য সরকার যদি আপনাদের জমি দিয়ে থাকে তাহলে তার সার্টিফিকেট, অথবা
যদি আপনি কেন্দ্র সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে আপনাদের যে আই কার্ড রয়েছে সেই আই কার্ডের জেরক্স নিয়ে যাবেন, বা যদি আপনি পেনশন পান তাহলে পেনশন পেমেন্ট অর্ডার পিপিও নিয়ে যাবেন, হয়ে যাবে। তো এখন ব্যাপারটি হচ্ছে, যদি আপনাদের 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, 2002 সালের ভোটার লিস্টে আপনাদের বাবার নাম নেই, 2002 সালের ভোটার লিস্টে আপনাদের মায়ের নাম নেই, কারোর নাম নেই, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? তাহলে সেক্ষেত্রে তখন আপনি কি করবেন? মেন সমস্যাটা এখানে। নির্বাচন কমিশনও বলছে যে এই সমস্ত প্রচুর ভোটার রয়েছে যাদের কোনো লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি 2002 সালের ভোটার লিস্টের সাথে, ম্যাপিংয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি। সেক্ষেত্রে আপনি কি করবেন? দেখুন, সেক্ষেত্রে আপনাকে আপনাদের বয়স অনুযায়ী 3টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে। যেমন ধরুন 1983 আগে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকার কথা। তো সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, আপনাদের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, সেটা নিয়ে আমরা কথাই বলছি না। আপনাদের জন্ম যদি 1987-এর আগে হয়, আপনাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, কারোর নাম নেই, তাহলে সেক্ষেত্রে 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে যাবেন, শুধুমাত্র আপনার। যদি আপনাদের জন্ম 1987 থেকে যদি 2004 সালের মধ্যে হয়, তাহলে এই গ্যাপের মধ্যে জন্ম হলে পরে আপনি কি করবেন? আপনার যে কোনো একটি ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন 11টি ডকুমেন্টসের মধ্যে, এবং আপনার বাবার অথবা আপনার মায়ের যে কোনো একজনের 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে যাবেন, হয়ে গেল। যদি আপনার জন্ম 2004 সালের পরে হয় তাহলে সেক্ষেত্রে আপনার বাবার এবং আপনার মায়ের 3 জনের ডকুমেন্টস নিয়ে যাবেন। কী ডকুমেন্টস নেবেন? আপনি আধার কার্ড নিলে হবে না, আপনাদের যেই 11টি ডকুমেন্টস বলেছে, যেমন পাসপোর্ট কিংবা বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, সেগুলো নিয়ে যাবেন, তাহলেই হয়ে যাবে। কিন্তু হিয়ারিংয়ে টাকা মানে আপনাদের টেনশন করার কোনো ব্যাপার নেই, জাস্ট আপনি ডকুমেন্টস ঠিকঠাক নিয়ে যাবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবার কথা নয়। তো এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাবেন, প্রতিটি কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা আপনাদের কোশ্চেন নিয়ে একটা ভিডিও করব যেখানে প্রত্যেকটি কোশ্চেনের কমেন্ট পড়ে পড়ে আমি অ্যান্সার দিয়ে দেবো। সেজন্য অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কোশ্চেন করতে ভুলবেন না। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।